কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমার কি করতে হয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার কি করতে হচ্ছে, এই ভিডিওটিতে আমি সব কিছুই শেয়ার করলাম। কারণ অনেক নতুন বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছে কন্টেন্ট মনিটাইজেশন তো পেলাম, এরপরে কি করতে হবে, কোনো আর্নিং তো ঢুকছেই না। যদিও আমিও নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তবু আমি সবার সঙ্গে একটু শেয়ার করলাম কি করছি আর কি করেছি। যেহেতু আমার পুরনো আইডি, সেজন্য কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমার অনেকটাই খাটনি করতে হয়েছে। 6 মাস আগে আমি সাবমিট করে রেখেছিলাম ইনস্ট্রিম অ্যাডের জন্য। লাস্টে এই যে কিছুদিন আগেই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তারপর তো আমি আর কাজ করতে সেভাবে পারলাম না, বাড়ির উপর দিয়ে অনেক ঝামেলা চলে গেল। এখন থেকে আবার আমি রেগুলার কাজ শুরু করেছি। মনিটাইজেশন তো পেয়েছি, কাজ না করলে তাহলে আর্নিং হবে কি করে? সেজন্য রেগুলার আমাকে ছবি 2-3 বার পোস্ট করতে হচ্ছে, রিলস ভিডিও পোস্ট করতে হচ্ছে, সঙ্গে বড় ভিডিও পোস্ট করতে হচ্ছে। কারণ যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন, সেজন্য তো কন্টেন্টের ওপর দিয়েই ভিডিওটি করতে হবে। আর কন্টেন্ট তো সামান্য রিলস ভিডিওতে অবশ্যই হবে না, সেজন্য 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও আমি দিচ্ছি। আর 3 মিনিটের উপরে সবাই যদি দিতে পারো তাহলে খুবই ভালো। 3 মিনিটের উপরে ভিডিও দিলে অ্যাড শো করার জন্য পারফেক্ট, সেজন্য 3 মিনিটের উপরেই ভিডিও দিতে হবে। তার থেকে কম দিলেও হবে, তবে 3 মিনিটের উপরেই সব থেকে ভালো হয় দিলে। মনিটাইজেশন পাওয়ার পর আমি তো রেগুলার কাজ শুরু করেছি, সেজন্য আমার আর্নিংও কিছু করে ঢুকছে। অনেকেই গুজব ছড়াচ্ছে যে আর্নিং একদম বন্ধ হয়ে গেছে। না, একদম বন্ধ হয়নি, কিছু আর্নিং হচ্ছে। যেহেতু আমাদের প্রোফাইলে সেইভাবে কাজ করা হয় না আর ভিউজের পরিমাণও কম, সেজন্য একদম অল্প পরিমাণে আর্নিং হচ্ছে। যে কোনো কাজ একদম নিঃস্বার্থভাবে করে যেতে হবে, তার ফল একদিন না একদিন পাওয়া যায়। সেহেতু আমিও কাজ শুরু করেছি, আমারও একটু করে আর্নিং ঢুকছে। তোমরা সকলেই করতে পারো। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো তারা অবশ্যই মন দিয়ে কাজ করো, আর যারা পাওনি তোমাদেরও অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। কারণ ফেসবুক এখন এই এপ্রিল মাসের মধ্যে সবাইকে দিয়ে দিচ্ছে। আমার এক বান্ধবীর প্রোফাইল ছিল নতুন, ওকে তো আগেই দিয়ে দিয়েছে। যেহেতু ও পেয়েছে আগে তবে কাজ করেনি, সেজন্য ওর কোনো আর্নিংই হচ্ছিল না। আমি ওকে উৎসাহিত করলাম, এখন রেগুলার ও ভিডিও দিচ্ছে, ওর আর্নিং ওর একটু করে বাড়ছে। সেজন্য তোমাদের সকলকে বলবো তোমরাও চেষ্টা করো। আর যেহেতু সংসার সামলে সকলকে এইসব কাজ করতে হয়, সব কিছু সামলে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা মন দিয়ে কাজ করতে পারো। আমি তো অনেক খাটনির পরও চেষ্টা করি আমার নিজের একটু পরিচয় তৈরি করার জন্য। আমার যেহেতু আর্নিংয়ের কোনো একটা তেমন দরকার পড়ে না, সেজন্য আমি শুধুমাত্র নিজের পরিচিতি করার জন্য কিন্তু এই ফেসবুকে কাজ করি। আর তারপর যদি আর্নিং হয় তাহলে তো অবশ্যই ভালো। আর আর্নিং না হলে নিজের পরিচিতি কখনোই গড়ে উঠবে না, কারণ এখন পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। যদি আমি আর্নিং করি তাহলেই বুঝবে আমি সফল। তবে আমি যে সকলের কাছে পরিচিতি পাচ্ছি এটা কিন্তু মূল্য নেই। ফেসবুকে কাজ করতে হলে সৎভাবে নিজের কর্মকে উপস্থাপন করো, তারপর নিজের যে ট্যালেন্টগুলো আছে সেগুলো কাজে খাটাও, তাহলে নিজের পরিচিতি অবশ্যই গড়ে উঠবে। আমি তো চাই সব সময় ভাইরাল হওয়ার থেকে নিজের আত্মসম্মানবোধ সঠিকভাবে রাখতে। সেজন্য ধীরে ধীরে বড় হই তাও ভালো, কিন্তু একবারে আমার বড় হওয়ার কোনো ইচ্ছা নেই। যে কোনো জিনিস হঠাৎ করে বাড়লে আবার হঠাৎ করেই পড়ে যায়, আর ধীরে ধীরে বড় হলে তার স্থায়িত্ব বেশি দিন থাকে। মোটামুটি সকলের প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। আর দেখো আমি কিন্তু সকাল সকাল সকল কাজগুলো কমপ্লিট করলাম, করার পর রান্নাবান্নাও সেরে নিলাম। এরই মাঝে কিন্তু আমার গ্রিন টি, তারপর লেবু জল, এসব রেগুলারের যে খাওয়াগুলো সেগুলো আমি খেয়ে নিয়েছি। আর তার মধ্যে আমার দাদা শ্বশুর এসেছিল বেড়াতে, সকালবেলা খেতেও দিয়ে দিলাম। উনি আর দুপুরবেলা থাকবে না, সেজন্য কয়েকটা মাছ ভেজে দিয়েছিলাম। তো যাই হোক, উনিও খেয়ে চলে গেল। তারপর দুপুরে রান্না বান্নাও আছে, এইসব তো করলাম। সারাদিন সংসারের ব্যস্ততার মধ্যেও অনেক খাটনি করতে হয়, আর এই ফেসবুক নিয়ে অনেকটা চিন্তায়ও থাকতে হয় যে কখন কি পোস্ট করব, কখন কি ভিডিও বানাবো, এইসব চিন্তাও মাথার ভেতর থাকে। তবে আমি এই নিয়ে বেশ আছি, ওই কুটকাচালির মধ্যে না থেকে, মানুষের মধ্যে ঝামেলার মধ্যে না থেকে আমি এই সব লাইফ নিয়ে ভালো আছি, বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালো থাকি। তো এভাবেই ভালো আছি। প্রত্যেকের একটা ভালো লাগার জিনিস থাকে, সেই ভালো লাগার জিনিস হলো আমার ফেসবুক। আর অনেকেই আমার এই ফেসবুক
করার নিয়ে অনেক প্রশ্ন করে, তবে আমার পরিবারের দিক থেকে একদমই কোনো প্রবলেম নেই। আমার শ্বশুর শাশুড়ি ওনারা তো আরও দেখে মজা পায়। আর বাচ্চাদের নিয়ে যে ভিডিওগুলো করি, ওনাদের নিয়ে ভিডিওগুলো করি, কোনো দিন কোনো রকম সমস্যা করেনি। দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। সব থেকে কষ্টের কাজ এই যে থালা বাসনগুলো পরিষ্কার করা, ভীষণ কষ্টের। তারপর রান্না বান্না করেই মাথাটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করেছি, মাথাটা ঠিকভাবে ধোয়া হয়নি, সেজন্য শ্যাম্পুও করে নিয়েছি। এখন কাজগুলো কমপ্লিট করে নিয়েছি পুরোটাই। তো দুপুরবেলা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাচ্চাদের খাওয়াবো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো।